তো এখন আমরা যেটা করব আনত তলে ঘর্ষণ নিয়ে কথাবার্তা বলবো। আনত তলে ঘর্ষণে কয়েকটা সিরিয়াল ভিডিও পাবা। আমি তারই ফার্স্ট ভিডিওতে দেখাচ্ছি সমবেগে কিভাবে একটা বস্তুকে উপরে উঠানো যায় এবং সমবেগে কিভাবে একটা বস্তুকে নিচে নামানো যায়। ক্লিয়ার? আচ্ছা দেখো, এই বস্তুটা এই কোণটা কত আছে? আনত তল মানে আছে ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে থাকবে, রাইট? এই কোণটাকে আমি বললাম হচ্ছে থিটা। তাহলে বলো তো ভাই বস্তুর ওজন কোন দিকে হয়? বস্তুর ওজন হচ্ছে একদম খাড়া নিচের দিকে, তাই তো? তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে লম্ব টেনে দিই তাহলে এখানে দুইটা উপাংশ পাবো। একটা হচ্ছে কি বলো, একটা হচ্ছে mg cos থিটা কোণের সাথে, অর্থাৎ এই কোণটা থিটা হলে এই কোণটাও কি হবে বলো, এখানে থিটাই হবে, তাই তো? তাহলে দেখো এই কোণটা থিটা হলে এই কোণটাও কি হবে? থিটা হবে। এটা আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করাইছি। তাহলে দেখো এবার দেখো, তাহলে কোণের সাথে হচ্ছে cos আর কোণের বিপরীত দিকে কত আছে বলো? sin। এটা হচ্ছে sin থিটা। তো ভাইয়া যদি এখানে আমরা কোনো বল প্রযুক্ত না করি তাহলে এই বস্তুটা mg sin থিটার কারণে নিচের দিকে আসতে থাকবে। তো আমরা তো করবো কি, একটা বাহ্যিক বল প্রয়োগ করব। বাহ্যিক বল প্রয়োগ করে এই বস্তুটাকে আনত তল বরাবর সমবেগে উপরের দিকে নিব। এখন সমবেগে কখন নেওয়া যায় আসলে বলো তো? সমবেগ ঠিক তখনই হবে যখন নিউটনের ফার্স্ট লটা তোমাদের মনে আছে। ফার্স্ট লতে বলা আছে এরকম যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সমবেগে সামনের দিকে চলতে থাকবে, তাই তো? তো এখন আমরা কি করব, এই সিচুয়েশনটাতে আমরা এমন একটা বল প্রয়োগ করব যেই বলে কোনো বাহ্যিক বল থাকবে না। ক্লিয়ার? তাহলে দেখো আমি এই বস্তুটাকে এফ বলে আমি কি করব, এটাকে সামনের দিকে উঠাবো, তাই তো? এই বস্তুটাকে আমরা কি করব, এফ বলে সামনের দিকে নিয়ে যাব। তাহলে আমাদের প্রযুক্ত বলটা কত আছে? এফ, তাই তো? তাহলে প্রযুক্ত বলটা হচ্ছে এফ। তাহলে এখন বলো তো ভাই ঘর্ষণ তাহলে কোন দিকে কাজ করবে? যেহেতু বস্তুটাকে আমরা সামনের দিকে নিব, ঘর্ষণ কি হবে? সব সময় গতির কি হবে বলো? বিপরীত দিকে। যেহেতু এটা গতিশীল ঘর্ষণ তাহলে আমরা এটাকে নাম দিব কি? এফ কে বা কাইনেটিক ফ্রিকশন। আচ্ছা, তো এখন এইখানে দেখো এই বস্তুটা অর্থাৎ এই যে mg sin থিটা যেদিকে কাজ করতেছে ঠিক তার বিপরীত দিকে আরেকটা বল কাজ করবে, এটাকে আমরা বলবো হচ্ছে আর, বা যেটাকে বলা হয় অভিলম্ব প্রতিক্রিয়া বল। হ্যাঁ, তো এখন দেখো আমরা এখানে দুইটা অক্ষ পাইছি, একটা হচ্ছে এক্স অক্ষ, আরেকটা কি পাইলাম বলো? আরেকটা পাইছি হচ্ছে আমরা ওয়াই অক্ষ। তবে আমরা যেটা করব আগে এক্স ওয়াই অক্ষের ডাটাটা লিখে ফেলবো। দেখো আমি যদি ওয়াই অক্ষ লিখি তাহলে ওয়াই অক্ষে কি ঘটনা ঘটছে বলো? তাহলে ওয়াই অক্ষে আমাদের কি হবে বলো? আরটা কার সমান বলো? mg cos থিটার সমান, রাইট? এবার দেখো তো আমি যদি এক্স অক্ষের কথা বলি, এক্স অক্ষে, আচ্ছা তো এক্স অক্ষে কি ঘটনা হবে? এক্স অক্ষের ঘটনাটা হচ্ছে এরকম। দেখো এক্স অক্ষের ক্ষেত্রে আমাদের এই যে প্রযুক্ত বল, আমরা যে বলটা দিচ্ছি সেই বলটা কত? এফ। এবং দেখো এদের নিচে অর্থাৎ এই দিকে যে বলটা কাজ করতেছে সেই বলটা কত? একটা হচ্ছে mg sin থিটা আর একটা হচ্ছে এফ কে। এই দুইটা বলে কি করতেছে? বস্তুটাকে তার গতির বিপরীত দিকে কাজ করতেছে, রাইট? তাহলে এই বলটা, এই প্রযুক্ত বল এবং এই গতির বিপরীত দিকে যে দুটো বল আছে, এই বল দুইটা যদি ইকুয়াল হয় তাহলেই সেখানে কি হবে? সমবেগ হবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না? এফ ইকুয়াল টু কি লেখা যায় বলো? mg sin থিটা প্লাস কত আছে? এফ কে, তাই তো? এবার বলো তো ভাইয়া এফ কে কি লেখা যায়? এফ কে কে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, mg sin থিটা প্লাস এফ কে কে লেখা যায় হচ্ছে মিউ কে আর। মিউ কে মানে কি? মিউ কে মানে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। যে তলে বস্তু যাবে ওই তলে একটা গুণাঙ্ক থাকে বা ঘর্ষণের মান থাকে, সেটা হচ্ছে আমরা বলবো তাকে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি বলো? এফ ইকুয়াল টু mg sin থিটা প্লাস মিউ কে আর কি লেখা যায় বলো? আর কে লেখা যায় হচ্ছে mg cos থিটা। তাহলে আমরা কি লিখবো? mg cos থিটা। তাহলে দেখো আমরা এই সূত্র ব্যবহার করে, অর্থাৎ এই যে এই সূত্রটা ব্যবহার করে খুব সহজেই কোনো একটা বস্তুকে সমবেগে আনত তল বরাবর উপরে উঠাইতে পারবো। এবার দেখো এই কেসটাতে আমরা কিভাবে সলভ করব। দেখো এখানে এই বস্তুর ওয়েট কোন দিকে বলো? এই বস্তুর ওয়েট হচ্ছে, এই বস্তুর ওয়েট কোন দিকে বলো? এই বস্তুর ওয়েট হচ্ছে একদম খাড়া নিচের দিকে, তাই তো? এখন বলো তো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে কত? হচ্ছে mg cos থিটা। তাহলে এইদিকে কি হবে ভাইয়া? এইদিকে হচ্ছে mg sin থিটা। আচ্ছা আমরা কিন্তু বল এইদিকে দিচ্ছি, প্রযুক্ত বল কোন দিকে বলো? ওইদিকে, মানে একদম ঊর্ধ্বমুখী বরাবর উপরের দিকে। কিন্তু আমি বস্তুটাকে কি করতে চাচ্ছি বলো? সমবেগে নিচের দিকে নামাইতে চাই। এখন ধরো এরকম হলো যে তুমি ফ্লাইওভার দিয়ে গাড়ি নিয়ে নিচের দিকে আসতেছো এবং গাড়িটা ফ্লাইওভারের আনত তলের কারণে একটু দ্রুত নামতেছে। তুমি কি করবা? নিয়ন্ত্রিত উপায়ে যদি নিচের দিকে নামাইতে চাও তাহলে কি করো? আমরা একটু ব্রেক দিই, আমরা ব্রেক দিয়ে দিয়ে গাড়িটাকে নিয়ন্ত্রিত উপায়ে নিচের দিকে নামানোর চেষ্টা করি, রাইট? তো এই ব্রেক বলটাই হচ্ছে আমাদের এফ বলটা। ক্লিয়ার? আচ্ছা তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে? ঘর্ষণ সব সময় গতির কি করবে বলো? বিপরীত দিকে কাজ করবে। আর এই বলটার ঠিক বিপরীত দিকে একটা বল থাকবে, সেই বলটাকে আমরা বলবো আর, বা যেটাকে বলা হয়েছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। তাহলে দেখো তো আমি যদি বলি ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে কি হবে? ওয়াই অক্ষে ডাটাটা সবসময় একই হবে। আর ইকুয়ালস টু কি হবে বলো?
mg cos থিটা। তাহলে এক্স অক্ষে কি হবে, এক্স অক্ষের ক্ষেত্রে দেখো এক্স অক্ষে, তাহলে এক্স অক্ষে কি হবে ভাই বলো। তাহলে এই দিকে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে এফ প্লাস এফ কে, আর এই দিকের বলটা কত হচ্ছে mg sin থিটা। তাহলে এই দুটো বল ইকুয়াল হইতে হবে, তাহলেই সমবেগে নামানো যাবে, তাই তো। তাহলে এখানে কি লেখা যায় বলো, এফ প্লাস কত আছে বলো এফ কে ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে mg sin থিটা। তাহলে যেহেতু আমরা বলটাই বের করব যে কত বল প্রয়োগ করব, তাহলে এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে mg sin থিটা মাইনাস কত আছে এফ কে। এবার বলো এফ কে কি লিখতে পারবো বলো, তাহলে অতএব এফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি বলো mg sin থিটা মাইনাস এফ কে কে লেখা যাচ্ছে মিউ কে আর। তাহলে দেখো তো ভাইয়া এফ ইকুয়ালস টু কি লেখা যায় বলো mg sin থিটা মাইনাস মিউ কে আর কে আমরা লিখতে পারবো হচ্ছে mg cos থিটা। তাহলে দেখো এই সূত্র ব্যবহার করে খুব সহজেই, বা অর্থাৎ কি পরিমাণ বল দিয়ে কোনো একটা বস্তুকে আনত তল বরাবর সমবেগে নামানো যায়, এই সূত্র ব্যবহার করে তুমি প্রযুক্ত বলটা বের করতে পারবা। ক্লিয়ার? তো এই হচ্ছে সমবেগে ঊর্ধ্বগামী এবং সমবেগে নিম্নগামী বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বল এবং ঘর্ষণ রিলেটেড কথাবার্তা।